গল্পের নাম মায়ের পাঠশালা। ছোট্ট একটি গ্রামে থাকত রাজু নামের এক ছেলে। রাজু খুব মেধাবী, কিন্তু তার মা ছিল অশিক্ষিত। রাজুর বাবা মারা গেছেন অনেক আগেই। সংসারের হাল ধরেছিলেন তার মা আমেনা বেগম। তিনি কখনো স্কুলে যাননি, কিন্তু তার জীবনের অভিজ্ঞতা ছিল এক বিশাল বিদ্যালয়। রাজু অনেক সময় মাকে জিজ্ঞাসা করত, মা, তুমি তো কোনো স্কুলে যাওনি, বই পড় না, তাহলে তুমি আমাকে এত কিছু বুঝাও কিভাবে? মা হেসে বলতেন, স্কুলের পাঠ তুমি শিখো বই পড়ে, আর জীবনের পাঠ আমি শিখেছি চোখ মেলে দেখে। সেই পাঠ তোমাকে দিচ্ছি ভালো মানুষ বানানোর জন্য। একদিন স্কুলে রাজুকে জিজ্ঞাসা করা হয়, তোমার প্রিয় শিক্ষক কে? সবাই তাদের শিক্ষকের নাম বলল, কিন্তু রাজু বলল, আমার প্রিয় শিক্ষক আমার মা। সবাই হাসতে লাগল। একজন তো বলেই ফেলল, তোর মা তো লেখাও পড়তে জানে না, শিক্ষক হবে কিভাবে? রাজু শান্তভাবে বলল, আমার মা আমায় শিখিয়েছে সততা কি, কষ্ট কিভাবে সহ্য করতে হয়, মেহনত করতে হয় কেন, আর মানুষকে সম্মান দিতে হয় কিভাবে। আমার মা না থাকলে আমি এতদূর আসতেই পারতাম না। এই কথা শুনে পুরো ক্লাস স্তব্ধ হয়ে গেল। শিক্ষক মৃদু হাসলেন আর বললেন, আজ আমি নিজেও শিখলাম, শিক্ষিত না হয়েও একজন মা হতে পারে শ্রেষ্ঠ শিক্ষক। শিক্ষা শিক্ষা শুধু বইয়ের পাতা থেকে নয়, আসে মায়ের ভালোবাসা, অভিজ্ঞতা ও নৈতিক শিক্ষা থেকেও। একজন মা, শিক্ষিত হোক বা না হোক, তার সন্তানকে গড়ে তুলতে পারে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে। প্রিয় বন্ধুরা, তোমরা যারা ইসলামকে ভালোবাসা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।